একটা মানুষ কতটা ধৈর্যশীল হতে পারে তা এই লোকটাকে না দেখলে বোঝা যাবে না। এই লোকটা যা ইচ্ছা তাই করতে পারে না, কিন্তু তার স্ত্রী তার ইচ্ছে মতো সমস্ত কিছু করতে পারে। তার বউ এমন এক লেভেলের সাইকো যা দেখলে তুমিও বলতে বাধ্য হবে মাইয়া মানুষ কি জিনিস রে ভাই। বেচারা লোকটার বউ তাকে এমনভাবে ভাসায় যা সমস্ত ক্রাইমকে হার মানাবে। আজকের এক্সপ্লেনটা একটা বিশেষ এক্সপ্লেন যা শুধুমাত্র সাইকো থ্রিলার প্রেমীদের জন্য। সিনেলজিক তোমাদের জন্য আজ এক্সপ্লেন করতে চলেছে বিশ্বজুড়ে দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া একটা সাইকো থ্রিলার মুভি গন গার্ল। তো চলো বেশি দেরি না করে গল্পের দিকে যাই। তার আগে মনে করিয়ে দিলাম সাবস্ক্রাইবের কথা এবং ভিডিওতে দেখানো বিভিন্ন অ্যাডস তোমরা চাইলে স্কিপ করতে পারো। গল্প শুরু হয় একটা লোককে দেখিয়ে যার নাম নিক। নিক একটা বাড়ি আসে যেটার মালিক তার বোন। তার আজ ম্যারেজ অ্যানিভার্সারি, কিন্তু তার চোখে মুখে কোথাও কোনো আনন্দের ছাপ নেই, আছে শুধুমাত্র টেনশন। তার বিয়ে হয়েছে 5 বছর হলো, কিন্তু তার এই বিয়েতে কোনো শান্তি নেই। এই জন্য সে তার বোনকে বলে খুব শীঘ্রই মনে হয় আমার ডিভোর্স নিয়ে নিতে হবে। তবে এর পিছনে রয়েছে একটা বিশেষ কারণ। সে তাকে আরো জানায় প্রত্যেক অ্যানিভার্সারি রাতে আমার স্ত্রী আমার জন্য একটা করে গিফট লুকিয়ে রাখে, যেটা আমাকে বিভিন্ন ক্লুর মাধ্যমে খুঁজে বের করতে হতো। প্রথম এগুলো ভালোবাসা মনে হলেও পরে কেন যেন আমার মনে হয় সে আমাকে দিয়ে ইচ্ছে করে এগুলো করাতো। আর আগের মতো এখন আর তেমন আমাদের মধ্যে ভালোবাসাও নেই। এগুলো কথা তার বোনকে বলে নিক সেখান থেকে বাড়িতে চলে আসে। আর এরপর নিক বাড়িতে আসলে দেখতে পায় তার স্ত্রী বাড়িতে নেই, এমনকি বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভেঙে চুরে পড়ে আছে। এইসব দেখে নিক ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই তার বাড়িতে পুলিশ চলে আসে এবং সঙ্গে করে আনে একজন ডিটেকটিভকে। ডিটেকটিভ এখানে আসার পর তার সম্পূর্ণ বাড়িটা ভালো করে তল্লাশি করলে এমন কিছু প্রমাণ পায় যার জন্য নিককেই সন্দেহ করা হয়। ডিটেকটিভ মনে করে নিকের স্ত্রী গায়েব হওয়ার পেছনে নিকেরই হাত রয়েছে। সে আরো জানতে পারে নিকের সাথে তার স্ত্রীর সম্পর্ক খুব একটা ভালো পর্যায়ে ছিল না। নিক ছিল পেশায় একজন রাইটিং টিচার, আর তার স্ত্রী হাউসওয়াইফ হলেও তার ছিল একটা বিশেষ গুণ, সে খুব ভালো একজন রাইটার। সে কলেজ লাইফে খুবই ফেমাস একজন মানুষ ছিল। আর যেহেতু ডিটেকটিভরা নিককে এই ব্যাপারে সন্দেহ করে, তাই তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে কিছু জিজ্ঞাসাবাদের জন্য। এখানে নিয়ে আসার পর নিককে তারা নানা ধরনের প্রশ্ন করে, কিন্তু নিক কোনো প্রশ্নেরই সোজা সাপটা উত্তর দেয় না। ডিটেকটিভদের সন্দেহ আরো বেড়ে যায়, কিন্তু তাদের কিছুই করার ছিল না, কারণ তাদের কাছে নিকের বিরুদ্ধে আপাতত কোনো প্রমাণই নেই। তাই তারা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। নিকের স্ত্রীর নাম ছিল অ্যামি। আগেই বলেছিলাম সে একজন ফেমাস রাইটার। এই সুবাদে শহরের অনেক মানুষই তাকে চিনত। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ দেশে খবরটা ছড়িয়ে পড়ে নিউজ রিপোর্টারদের মাধ্যমে। সেখানে বলা হয় হঠাৎ করেই নাকি বাড়ি থেকে অ্যামি গায়েব হয়ে গেছে। আর এই বিষয়টাই তার হাজবেন্ড নিক কোনো গুরুত্ব দেখাচ্ছে না। এর মানে একটাই, অ্যামিকে গায়েব করার পেছনে নিকেরই হাত রয়েছে। সবাই তাকেই সন্দেহ করা শুরু করে। তারা মনে করে হয়তোবা নিক টাকার জন্যই এমনটা করেছে। এরপর নিক বাড়িতে ফিরে আসলে সে অতীতের বিভিন্ন ঘটনাকে মনে করতে থাকে, যেখানে দেখানো হয় অ্যামি যখন নিককে বিয়ে করে তখন নিকের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। অন্যদিকে অ্যামি ছিল একজন ফেমাস রাইটার এবং ধনী একজন মহিলা। নিক ছিল একজন মিডল ক্লাস সদস্য এবং তার আর্থিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও অ্যামি তাকে বিয়ে করেছিল। তারা দুজনে নিউ ইয়র্কের একটা রাইটিং কোম্পানিতে জব করত, কিন্তু কোম্পানির আর্থিক অবস্থা খারাপ হয়ে গেলে তারা কর্মীদেরকে ছাঁটাই করে দেয়, যেখানে বাদ পড়ে যায় নিক এবং অ্যামি। এরপর একদিন হঠাৎ করেই নিকের কাছে খবর আসে তার মা নাকি অসুস্থ এবং তার মা থাকে অন্য একটা শহরে। নিক সিদ্ধান্ত নেয় সে তার মায়ের কাছে চলে যাবে এবং সেখানেই থাকতে শুরু করবে। কিন্তু এই বিষয়ে সে অ্যামিকে কিছু জানায় না বা তার কোনো মতামত নেয় না। কিন্তু অ্যামি যখন এসব বিষয় জানতে পারে তখন সে নিকের সাথে দ্বিমত পোষণ না করে তার মায়ের বাড়িতে চলে যায়। এখানে আসার কিছুদিন পর নিকের মা মারা যায়, কিন্তু নিকের মুখে নিউ ইয়র্কে ফিরে যাওয়ার কোনো কথাই ছিল না। দিন এভাবে কাটতে থাকে। নিক এখন আর কোনো কাজকাম করতে চায় না। এই জন্য অ্যামি তাকে একটা বার খুলে দেয়, যেটা সে এবং তার বোন মিলে চালাতো। আর এই বারটাকেই আমরা মুভির প্রথম দৃশ্যে দেখেছিলাম, কিন্তু সে এই কাজটাতেও ইন্টারেস্ট দেখায় না। এসব বিষয়ে পরবর্তীতে অ্যামি তাকে নানা প্রশ্ন করলে নিক রেগে যায় এবং দুজনের মধ্যে হালকা ঝগড়া হয়। আর এখান থেকেই শুরু হয় তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরা। অ্যামি নিককে প্রচন্ড লেভেলে ভালোবাসতো, তাই সে তার কোনো কিছুরই প্রতিবাদ করে না। কয়েকদিন পর নিকের একটা স্কুলে রাইটিং টিচারের চাকরি হয়ে যায়, আর এখানে তার পরিচয় হয় অ্যান্ডি নামের একটা হাই ফ্রিকোয়েন্সি ছাত্রীর সাথে। নিক দেখতে দেখতেই এই মেয়ের সাথে অন্তরঙ্গ ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গল্প আবারও বর্তমান সময় ফিরে আসে। দেখানো হয় ওই ডিটেকটিভ এবং তার টিমকে। তারা নিকের বাড়িতে আবারও এসেছে প্রমাণ খুঁজতে। এখানে এসে তারা অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করে। বাড়িতে বিভিন্ন জায়গায় রক্তের দাগ, এমনকি ওয়াশরুমে গেলে তারা অ্যামির ইউরিনের স্যাম্পল পায়, যেটা ল্যাবে পরীক্ষা করা হলে তারা জানতে পারে অ্যামি প্রেগনেন্ট ছিল। নিককে এই বিষয় জানানো হলে পরিষ্কারভাবে বলে দেয় তার এবং অ্যামির মধ্যে এমন কোনো সম্পর্ক আপাতত ছিল না।
এই বিষয়ে ডিটেকটিভরা প্রতিবেশীর কাছে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় এই বাড়িতে নাকি প্রতিনিয়তই ঝগড়া লেগেই থাকতো। অ্যামি নিজেকে এই বাড়িতে সুরক্ষিত মনে করতো না, এই জন্য সে একটা বন্দুকে কিনেছিল। বন্ধুরা, আজ আমি এমন একটা অ্যাপ সম্পর্কে বলতে চাই যেটি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম। আপনারা হয়তো এর নাম আগেও শুনেছেন, যার নাম 1x। কিন্তু আমি নিজে যখন এটি ব্যবহার করতে শুরু করি তখনই বুঝতে পারি এটি কতটা সহজ, মজার এবং লাভজনক হতে পারে। এই অ্যাপে আপনি পাবেন বিশাল এন্টারটেইনমেন্ট দুনিয়া, যেখানে রয়েছে লাইভ ইভেন্ট দেখা, টান উত্তেজনা এবং দ্রুত আয় করার অসাধারণ সব সুযোগ। আর বর্তমানে ছোট কিছু কৌশল অবলম্বন করে 500 টাকা ডিপোজিট করে খুব সহজেই 50,000 টাকা পর্যন্ত জিতে নেওয়া যাচ্ছে। তো মনোযোগ দিয়ে শুনুন। 1. কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন। 2. রেজিস্ট্রেশন করে মাত্র 500 টাকা ডিপোজিট করুন। মনে রাখবেন, 500 টাকার বেশিও করবেন না, আবার কমও করবেন না। আর অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড সিনিএল ব্যবহার করুন এবং ডিপোজিট করার পরে মাত্র 1 মিনিট অপেক্ষা করুন। আর চেক করে দেখুন আপনি আপনার কাঙ্ক্ষিত রিওয়ার্ড পেয়ে গেছেন। আর উপার্জিত অর্থ আপনি সহজে তুলে নিন বিকাশ নগদের মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই। তাই দেরি না করে এখনই নিচেই পিন করা কমেন্ট ফলো করুন এবং আমার প্রোমো কোড সিনিএল ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন। আর মাত্র 500 টাকা ডিপোজিট করে শুরু করে দিন আপনার নিজের ইনকাম। কিছুক্ষণ পর সেখানে আরো একজন প্রতিবেশী আসে। সে নিজেকে পরিচয় দেয় অ্যামির বন্ধু হিসেবে। সে ডিটেকটিভকে জানায় অ্যামি খুবই ভালো একজন মেয়ে। সে সর্বদাই তার পরিবারকে নিয়ে গোছালো একটা স্বপ্ন দেখত, কিন্তু সেটা কখনোই পূরণ হয়নি নিকের কারণে। আর অ্যামি আমাকে সবকিছু বলেছে। কিন্তু নিক ডিটেকটিভকে বলে এই মেয়েটা মিথ্যা বলছে, কারণ অ্যামি কখনোই এখানকার কোনো প্রতিবেশীর সাথে এভাবে নিজের পার্সোনাল বিষয় শেয়ার করতো না, আর না তাদের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করত। কিন্তু ডিটেকটিভ তার কোনো কথাই বিশ্বাস করে না। কিছুক্ষণ পর ডিটেকটিভ নিকের রুমে অ্যামির পুড়ে যাওয়া একটা ডায়েরি খুঁজে পায়, যেখানে লেখা ছিল সে নিকের থেকে বাঁচতে চায়, আরো অনেক কিছু। এসব কথা জানার পর ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের খুব শীঘ্রই নিককে অ্যারেস্ট করা উচিত। কিন্তু সমস্যা হচ্ছে এখনো অবধি তাদের কাছে কোনো স্ট্রং প্রমাণ ছিল না যে নিকি তার স্ত্রীকে হত্যা করেছে। অন্যদিকে দেখানো হয় একজন সাদা চুলওয়ালি সুন্দরী মেয়েকে। এটাই হলো অ্যামি। এর মানে অ্যামি মারা যায়নি, জীবিত রয়েছে। শুধুমাত্র সে তার চেহারায় সামান্য পরিমাণ সার্জারি করিয়ে পরিবর্তন এনেছে। আসলে কেন অ্যামি নিকের সাথে এরকম করলো? তো চলো এটা জানার জন্য যাই ফ্ল্যাশব্যাকে। একদিন অ্যামি নিকের সাথে দেখা করতে নিকের বাড়ি যাচ্ছিল। এরকম সময় সে দেখতে পায় নিক এবং তার ওই স্টুডেন্ট অ্যান্ডি, তারা দুজন খুব কাছাকাছি একটা ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল। এই দৃশ্যটা দেখার পরে অ্যামি মন থেকে একদম ভেঙে পড়ে। যে নারী সর্বদা তার সঙ্গ দিয়েছিল, নিক আজ তাকে ঠকাচ্ছে। অ্যামি একটা ধনী পরিবারের মেয়ে হয়েও নিকের মতো একটা মিডিল ক্লাস গরিব ছেলেকে বিয়ে করেছিল। নিকের মা অসুস্থ হওয়াতে দ্বিতীয়বার চিন্তা না করে সে নিকের সাথে ওই দিন তার মায়ের বাড়িতে চলে যায়। এমনকি যখন নিকের কোনো চাকরি অথবা কাজ ছিল না, তখন অ্যামি তার জন্য একটা বার খুলে দিয়েছিল। আর এই কারণে সে নিকের এইভাবে তাকে ধোকা দেওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারে না। শুধুমাত্র এটাই নয়, অ্যামি এটা জানতে পেরেছিল যে নিক তাদের এই অ্যানিভার্সারিতে তাকে ডিভোর্স দিতে চলেছে। এই জন্য সে নিকের থেকে সবকিছুর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এগুলো কিন্তু এই সময়কার ঘটনা যখন অ্যামি নিকের কাছে থাকতো। অ্যামি নিকের ক্রেডিট কার্ডের টাকা ইচ্ছে করে খরচ করে ফেলতো, যাতে এটা প্রমাণ করা যায় যে নিক প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা খরচ করত। এমনকি অ্যামি নিককে দিয়ে তার ইন্স্যুরেন্সের পেপার সাইন করিয়ে তার ইন্স্যুরেন্সের টাকা বাড়িয়ে নেয়, যাতে মানুষ মনে করে এই টাকার জন্যই নিক অ্যামিকে খুন করেছে। এরপর অ্যামি টার্গেট করে তার প্রতিবেশীদের। সে ইচ্ছে করে তার প্রতিবেশীদের সাথে মেলামেশা করতে শুরু করে, বিশেষ করে যারা প্রেগনেন্ট ছিল। সে তাদেরকে তার এবং নিকের বৈবাহিক জীবন সম্পর্কে বিভিন্ন ভুল ইনফরমেশন দিয়ে তাদের ইমোশন দখল করে। আর এরপর সে যা করে এটা ছিল একটা বিবাহিত পুরুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। সে তার ইউরিনের স্যাম্পল ইচ্ছে করে ওয়াশরুমে রেখেছিল, যাতে খুব সহজেই পুলিশ এটা খুঁজে বের করতে পারে এবং এটি পাওয়ার পর পুলিশ যাতে জানতে পারে যে অ্যামি প্রেগনেন্ট ছিল। পুলিশ সন্দেহ করবে হয়তো অ্যামি প্রেগনেন্ট হওয়ার কারণেই নিক তাকে হত্যা করেছে। আর একজন গর্ভবতী নারীকে হত্যার শাস্তি খুবই ভয়ানক। অ্যামি ওপর থেকে সুন্দর হলেও তার মনের মধ্যে বাস করত বিন্দু মাসি। ও আরও একটা প্ল্যানের কথা তো বলাই হয়নি। অ্যামি ইচ্ছা করে তার শরীর থেকে রক্ত বের করে মেঝেতে ছিটিয়ে দেয় এবং আবারও সেগুলো মুছে দেয়, যাতে পুলিশ ইনভেস্টিগেট চালালে এই রক্তের স্যাম্পল খুঁজে বের করতে পারে এবং খুব সহজেই নিককে শাস্তি দিতে পারে। অ্যামির পরিকল্পনা হলো নিক যদি তার না হয় তাহলে সে নিককে কারো হতে দেবে না। আর এই জন্য অ্যামিকে যতটা নিচে নামতে হয় সে নামবে। প্রত্যেক ম্যারেজ অ্যানিভার্সারিতে অ্যামি নিকের জন্য গিফট লুকিয়ে রাখার পর কিছু ক্লু রাখত, কিন্তু এবারে ক্লু ছিল পুলিশ এবং ডিটেকটিভদের জন্য। এদিকে নিক তার বোনের গ্যারেজে আসলে দেখতে পায় কেউ তার ক্রেডিট কার্ড ইউজ করে অনেক নামি দামি জিনিসপত্র শপিং করেছে। এটা দেখে নিক অবাক হয়ে যায়, কারণ সে তো এরকম করেনি। তাহলে কে হতে পারে যে তার ক্রেডিট কার্ড ইউজ করে এই ধরনের কাজ করেছে? দেখা যায় একটা বাক্সের মধ্যে বন্দুক রয়েছে, যেটা অ্যামি অনেক আগে কিনেছিল। নিকের বোন এটা দেখে অনেক ঘাবড়ে যায়, কারণ এখন তারও এই কেসে ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এসে হাজির হয়। আমেরিকান পুলিশ তো, তাই ফোন করার আগেই চলে এসেছে। পুলিশ এখানে আসার পর অনুসন্ধান চালায় এবং তারা ওই বন্দুকটা খুঁজে পায় যেটা অ্যামির। নিক আগে থেকেই যেহেতু পুলিশের সন্দেহের তালিকায় ছিল, তাই এইবার পুলিশ তাকে চিন্তাভাবনা ছাড়াই অ্যামিকে খুন করার অপরাধে অ্যারেস্ট করে ফেলে আর সঙ্গে অ্যারেস্ট করে তার বোনকে। কয়েকদিন পর নিক ছাড়া পেয়ে যায় আর এইবার সে নিউ ইয়র্কে এসে সর্বপ্রথম একটা লয়ারকে হায়ার করে। সে ওই লয়ারকে এই সমস্ত ঘটনা খুলে বলে। সে তাকে বলে, আমি যখনই তার সাথে থাকতাম আমি নিজেকে সুরক্ষিত মনে করতাম না, সে কোথাও না কোথাও একজন সাইকো ছিল। এরপর নিক জানতে পারে তার সাথে অ্যামির বিয়ে হওয়ার আগে তার একটা বয়ফ্রেন্ড ছিল। নিক তার সাথে দেখা করে এবং জানতে পারে অ্যামি তার উপর নারী নির্যাতনের কেস দিয়েছিল এবং তাকে অ্যারেস্টও করিয়েছিল। এসব কিছু জানার পরে নিক বুঝতে পারে আসলে তাকে ফাঁসানোর জন্য এটা অ্যামির একটা নোংরা পরিকল্পনা। এরপর নিক সেখান থেকে যায় অ্যামির আরও একটা বয়ফ্রেন্ডের কাছে। সর্বনাশ, কয়টা বয়ফ্রেন্ড! অ্যামির এই বয়ফ্রেন্ডের নাম ছিল কলিন্স। সে ছিল অনেক ধনী এবং এখনও সে অ্যামিকে প্রচণ্ড ভালোবাসে। নিক কলিন্সকে অ্যামির সম্পর্কে জিজ্ঞাসা করলে সে তাকে কিছু না বলেই দরজা বন্ধ করে দেয়। এদিকে দেখানো হয় অ্যামিকে। অ্যামি একটা ছোট্ট গ্রামে লুকিয়ে বসবাস করছিল। একদিন অ্যামি তার প্রতিবেশীদের সাথে বাইরে ঘুরতে যায় আর ঠিক তখনই তার থেকে তার কাছে থাকা টাকাগুলো পড়ে যায়। এইটা দেখে নেয় তার প্রতিবেশী। ব্যাস, টাকার লোভ সামলাতে না পেরে রাত্রিবেলা যখন অ্যামি বাড়িতে একা ছিল তখন তার ওই প্রতিবেশীরা তার থেকে টাকাগুলো কেড়ে নিয়ে যায়। আর এখন অ্যামির কাছে কানা কড়িও নেই। সমস্ত টাকা তার প্রতিবেশী ডাকাতি করে নিয়ে গেছে। অ্যামি অনেক টেনশনে পড়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। টাকা ছাড়া চলা বর্তমান পৃথিবীতে অসম্ভব। সে অনেক চিন্তাভাবনা করার পরে তার ওই বয়ফ্রেন্ডকে ফোন দেয় যার নাম কলিন্স, যে তাকে এখনও ভালোবাসে। অ্যামি কলিন্সকে তার সাথে দেখা করার জন্য বলে আর এরপর তারা দেখা করলে অ্যামি তাকে জানায় নিক তার স্বামী তার উপর সবসময় টর্চার করত, অত্যাচার করত। সে নিজেকে নিকের কাছে নিরাপদ মনে করত না আর এই জন্য সে ওই বাড়িটা ছেড়ে দিয়েছে। মানে বিভিন্ন ইমোশনাল কথাবার্তা বলে সে কলিন্সকে বসে নিয়ে নেয়। আর ছেলে মানুষ তো এমনিতেও একটু সহজ সরল হয়। কলিন্স অ্যামির কথায় পটে যায়। এরপর সে অ্যামিকে তার বাড়িতে নিয়ে আসে এবং বলে, তুমি এখানে যতদিন ইচ্ছা থাকতে পারো, আমার বাড়িতে আমি ছাড়া কেউ নেই। অন্যদিকে দেখানো হয় নিউ ইয়র্কে যেখানে অ্যামি থাকতো সেখানে অ্যামির স্মরণে সবাই মোমবাতি জ্বালিয়ে তাকে স্মরণ করছে এবং মার্চ ফর অ্যানি আন্দোলন করছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে লাগলে নিক সবার উদ্দেশ্যে ইমোশনাল বক্তব্য দেয়, যেখানে সে বলে, অ্যামি তুমি যদি সত্যিই বেঁচে থাকো তাহলে প্লিজ বাড়িতে ফিরে এসো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এই কথাগুলো শুনছিল সেখানে থাকা নিকের বান্ধবী এবং কলেজ ছাত্রী অ্যান্ডি। নিকের এ ধরনের কথা শুনে সে অনেক রেগে যায় এবং সংবাদ মাধ্যমে জানিয়ে দেয় যে তার এবং নিকের মধ্যে একটা ঘনিষ্ঠতম সম্পর্ক রয়েছে। এই মেয়ে নির্ঘাত জুন আন্টির বংশের কেউ। এসব কথা জানাজানি হয়ে গেলে সবাই বিশ্বাস করে নেয় যে এই জন্যই নিক তার স্ত্রীকে গায়েব করে দিয়েছে অথবা খুন করে দিয়েছে, কারণ তার এই মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল। পরের দিন নিক তার লয়ারের সাথে দেখা করতে আসে এবং সে এখন কি করবে এসব বিষয়ে পরামর্শ চায়। তার লয়ার তাকে বলে, এখন সম্পূর্ণ প্রমাণ তোমার বিরুদ্ধে আর এই সমস্যা থেকে তোমাকে মুক্তি দিতে পারে একমাত্র তোমার স্ত্রী। তুমি এক কাজ করো, এই শহরের সবচাইতে জনপ্রিয় একটা টক শোতে যাও এবং বলো যে তুমি তোমার স্ত্রীকে এখনো প্রচণ্ড ভালোবাসো, তুমি চাও তোমার স্ত্রী যেন আবারও তোমার কাছে ফিরে আসে। কারণ তোমার স্ত্রী যদি সত্যিই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে তাহলে নিশ্চয়ই সে তোমার উপর নজর রাখছে। সে এই কথাগুলো অবশ্যই শুনবে। এই জন্য এই কথাগুলো ইমোশনালি বললে হয়তোবা তোমার স্ত্রী ফিরেও আসতে পারে। আর এরপর নিক তার লয়ারের কথা মতো একটা জনপ্রিয় টক শোতে যায় এবং সেখানে বলে, আমি আমার স্ত্রীকে এখনও অনেক ভালোবাসি, আমি চাই সে আমার কাছে ফিরে আসুক। এমনকি নিক সেখানে কান্নার নাটকও করে। আর এদিকে দেখানো হয় আসলেই অ্যামি তার বয়ফ্রেন্ড কলিন্সের সাথে বসে এই টক শোটা দেখছিল। অ্যামি লক্ষ্য করে নিক ওই ট্রাই পরে আছে যেটা সে একদিন নিককে উপহার দিয়েছিল। কলিন্স খেয়াল করে অ্যামি তার স্বামীর এই টক শোটা খুব মনোযোগ সহকারে দেখছিল। কিছুক্ষণ পর অ্যামির মন গলে যায়। সে কলিন্সকে জানায় সে তার বাড়িতে ফিরে যেতে চায়, কিন্তু কলিন্স চায় না সে ফিরে যাক। সে চায় অ্যামি বাকিটা জীবন তার সাথেই কাটিয়ে দিক। এই জন্য কলিন্স অ্যামির উপর জোর জবরদস্তি করলে কোথাও না কোথাও এখন অ্যামির মনে কলিন্সের জন্য রাগ হতে শুরু করে, কারণ কলিন্স তাকে আটকানোর চেষ্টা করছিল। অ্যামি সিদ্ধান্ত নেয় সে যে কোনো মূল্যে নিকের কাছে ফিরে যাবেই। এদিকে দেখানো হয় ওই ডিটেকটিভকে। ওই দিন যেই বন্দুকটা তারা নিকের বোনের বাড়ি থেকে পেয়েছিল ওইটাতে অ্যামির রক্তের নিশান পাওয়া গেছে। এই জন্য আবারও তারা নিককে অ্যারেস্ট করে, কিন্তু এইবারও নিকের লয়ার তাকে ছাড়িয়ে নেয়। অন্যদিকে আবার হঠাৎ করে অ্যামি কলিন্সের সাথে অদ্ভুত সব ব্যবহার করছিল। মনে হচ্ছিল কলিন্সকে সে অনেক ভালোবাসে এবং কলিন্স যা বলবে সে তাই শুনবে। আসলে অ্যামির মাথার মধ্যে ছিল এক অন্যরকম সাইকো পরিকল্পনা। কলিন্সের বাসায় থাকা সিসিটিভি ক্যামেরার সামনে অ্যামি কলিন্সকে ভালোবাসার নাটক করত এবং সে চলে যাওয়ার পর এমন ভাব করত যেন কলিন্স জোর করে তাকে এখানে আটকে রেখেছে। এমনকি সে তার শরীরে নিজে নিজে আঘাত করে ক্ষতও তৈরি করত। অর্থাৎ বুঝতেই পারছো সে কতটা ভয়ানকভাবে কলিন্সকে ফাঁসানোর চেষ্টা করছে।
রাতে যখন কলিন্স বাড়িতে ফিরে আসে তখন কলিন্স দেখতে পায় অ্যামি একদম রোমান্টিক মুডে রয়েছে। অ্যামি কলিন্সকে সিডিউস করে আস্তে আস্তে তার কাছে টেনে নেয় এবং সুযোগ পেতেই নৃশংসভাবে খুন করে কলিন্সকে। এরপর সকাল হতেই সে চলে আসে নিকের বাড়িতে, যেখানে আগে থেকেই মিডিয়ার লোকজন উপস্থিত ছিল। অ্যামির সম্পূর্ণ শরীর ছিল রক্তে মাখা। এরকম অবস্থায় নিক তাকে দেখে একদম অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। নিক ভালো করেই জানতো এটা তার নতুন এক পরিকল্পনা। নিকের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে তাকে হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই হসপিটালে উপস্থিত হয় বেশ কয়েকজন ডিটেকটিভ। তারা অ্যামিকে জিজ্ঞাসা করে, এতদিন কোথায় ছিলে তুমি? উত্তরে অ্যামি বলে, আসলে স্কুল লাইফে আমার একটা বন্ধু ছিল যার নাম কলিন্স। বন্ধু বললে ভুল হবে, সে ছিল আমার বয়ফ্রেন্ড। সে আমাকে অনেক ভালোবাসতো, এটা আমি বুঝতে পারতাম এবং এখনও ভালোবাসে। সে মাঝে মধ্যেই আমাকে চিঠি লিখত, কিন্তু হঠাৎ করে সে আমার গত অ্যানিভার্সারিতে চলে আসে এবং কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়। আমি তার থেকে বাঁচার জন্য কিচেনে লুকিয়ে পড়ি, কিন্তু তবুও সে আমাকে খুঁজে বের করে এবং মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপর সে আমাকে নিয়ে যায় তার বাড়িতে, আর এতদিন আমি সেখানেই বন্দি ছিলাম। আপনাদের বিশ্বাস না হলে আপনারা তার বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। চিন্তা করা যায় সে কত বড় মাস্টার সাইকো একজন মহিলা। 100 জন ছেলের জীবন নষ্ট করতে এরকম একটা মেয়ে যথেষ্ট। আর এখন তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো যে কেন সে সিসিটিভি ক্যামেরার সামনে নিজেকে আঘাত করতো এবং অসহায় দেখাতো। যাই হোক, তার এই বানোয়াট গল্পকে অন্য ডিটেকটিভরা বিশ্বাস করলেও ওই মহিলা ডিটেকটিভ যাকে প্রথম থেকেই দেখানো হচ্ছিল সে কিন্তু বিশ্বাস করে না। তার এখন মনে হচ্ছিল নিক আগে তাকে যা কিছু জানিয়েছিল তার সবই সত্যি। এই মেয়েটা ততটাও সাধারণ নয় যতটা তাকে দেখে বোঝা যায়। সে একজন মানসিক সাইকো। সে যখন তখন যাকে খুশি নিজের টার্গেট বানাতে পারে। এরপর ডিটেকটিভরা আবারও তাকে প্রশ্ন করে, যদি সত্যিই কলিন্স তোমাকে কিডন্যাপ করে থাকে তাহলে তোমার বন্দুকটা নিকের বোনের কাছে কিভাবে গেল? এর উত্তরে সে একদম চুপ থাকে, শুধুমাত্র এতটুকু বলে যে সে যদি ফিরে না আসতো তাহলে তার নির্দোষ স্বামী জেল হয়ে যেত। এজন্যই তার সর্বোচ্চ চেষ্টা এখানে ফিরে আসা। আর এরপর আরও কিছু বলার আগেই সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে যখন নিক অ্যামিকে বাড়িতে নিয়ে আসে তখন সে তাকে বলে, আমার সামনে তোমার নাটক করা বন্ধ করো। আমি জানি তোমার এই সবকিছুই মিথ্যা এবং সাজানো একটা নাটক। আমার তো মনে হয় তুমি কলিন্সকে খুন করে দিয়েছো। এরপর অ্যামি নিককে সত্যি কথা বলতে শুরু করে, কিন্তু তার আগে সে চেক করে নেয় যে নিকের কাছে কোনো ক্যামেরা অথবা রেকর্ডার আছে কিনা। এই জন্য সে তাকে সম্পূর্ণ উলঙ্গ করে দেয়। সে কি জিনিস মাইরি বুঝতেই পারছো। এরপর অ্যামি তাকে সম্পূর্ণ সত্যি ঘটনা বলে দেয়, কিন্তু সে তাকে বলে, তুমি তো এখন সত্য ঘটনা সবই জেনে গেছো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তোমাকে কেউ বিশ্বাস করবে না। সবাই আমার সঙ্গে আছে, আর সমাজে নারীরা যা বলে সেটাই সত্যি। আমি যখন টকশোতে তোমার কথাগুলো শুনেছিলাম তখন বুঝতে পারি আমার জন্য তুমি বেস্ট, আর এই জন্যই আবারও তোমার কাছে ফিরে আসা। নিক এসব কিছু শোনার পর সিদ্ধান্ত নেয় এই সমস্ত সত্য ঘটনাগুলো তার লয়ার এবং ডিটেকটিভকে জানিয়ে দেবে। তো কথা মতো পরের দিন সে লয়ার এবং ডিটেকটিভকে একটা কফি হাউসে ডেকে সবকিছু জানিয়ে দেয়, কিন্তু ডিটেকটিভ তাকে জানায়, আমরা তার কিছুই করতে পারবো না, কারণ তার বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণই নেই। আর যদি বলি সে কলিন্সকে খুন করেছে তাহলে এর উত্তর হবে সে তার সেলফ ডিফেন্সে কলিন্সকে খুন করেছে, এতেও সে বেঁচে যাবে। এরপর রাত হয়। অ্যামি নিককে তার বেডরুমে নিয়ে যায় এবং বলে, একজন আদর্শ স্বামীর যেসব কর্তব্য সে সবগুলোই তোমাকে পূরণ করতে হবে, নইলে জানো তো আমি কি করতে পারি। নিক কোনো কথা বলে না, শুধুমাত্র সে অ্যামির কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। সে এখন কোনো না কোনোভাবে অ্যামিকে ভয় পাচ্ছে। পরের দিন সকাল হলে অ্যামি নিককে বলে, আজ আমাদের ইন্টারভিউ নিতে একজন রিপোর্টার আসবে, তুমি আবার তার সামনে আমার আসল সত্য ঘটনা ফাঁস করে দিও না। সে যেন কোনো মতে এইসব ঘটনার আন্দাজ করতে না পারে। তোমাকে যা শেখানো হয়েছে তুমি তাই বলবে। তুমি আমার গায়ে আগে হাত তুলেছিলে, তোমার জন্যই এই সংসারে ঝামেলা সৃষ্টি হয়েছে, আর এখন বর্তমানে আমাদের মধ্যেকার সকল সমস্যা দূর হয়ে গেছে, আমরা এখন একে অপরের সাথে থাকতে চাই, এইসবই বলবে। কিন্তু নিক মনে মনে ঠিক করে নিয়েছে সে অ্যামিকে যে কোনো মূল্যে ডিভোর্স দেবেই। তার অ্যামির মতো একটা জঘন্য মহিলার সাথে থাকার বিন্দু মাত্র ইচ্ছা নেই। ঠিক তখনই অ্যামি বলে, আরে তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম, আমার সঙ্গে সঙ্গে আমার বাচ্চাটারও দায়িত্ব তোমাকে নিতে হবে, আর এই বাচ্চাটা হলো তোমার। নিক এ কথা শুনে অবাক হয়ে যায়, কারণ বিগত কয়েক মাস থেকে তারা একে অপরের কাছেই আসেনি। তাহলে এই বাচ্চা কোথায় থেকে এলো? অ্যামি তাকে জানায়, তুমি যে ফার্টিলিটি হসপিটালে তোমার স্পার্মের স্যাম্পল রেখেছিলে ওইটাই আমি আমার শরীরে ইনজেক্ট করিয়েছি, আর এখন আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। নিক এইসব বাজে কথাগুলো শুনে তার মাথা রাগে গরম হয়ে যায়। সে নিজেকে কোনো মতে কন্ট্রোল করতে পারে না এবং শেষ পর্যন্ত অ্যামির গায়ে হাত তোলে, কিন্তু অ্যামি তাকে বলে, উত্তেজিত হয়েও না, তুমি যাই করো না কেন আমার থেকে তোমার মুক্তি নেই, তোমাকে যে কোনো মূল্যে আমার সাথেই থাকতে হবে। আমি সেই পরিকল্পনা আগে থেকেই করে রেখেছি, আর সম্পূর্ণ দুনিয়া আমার পক্ষে।
কাল যখন তোমার বাচ্চার জন্ম হবে এবং বেড়ে উঠবে তখন তার মনেও আমি তোমার জন্য বিষ ভরে দেব। নিকের এসব কথা শুনে মাথা ঘুরতে শুরু করে। সে খুব খারাপভাবে এই মেয়ের পাল্লায় ফেসে গিয়েছিল। এখন সে চাইলেও এই বেড়াজাল থেকে আর বেরোতে পারবে না। আর এরপর কি আর করার, নিক অ্যামির এবং তার বাচ্চার দায়িত্ব নেয়। কিছুক্ষণ পর তারা রিপোর্টারের সামনে আসে এবং জানায় অ্যামি প্রেগনেন্ট এবং সে তার বাচ্চার মা হতে চলেছে এবং তাদের মধ্যে কোনো ঝামেলা নেই। নিক এখন সিদ্ধান্ত নিয়েছে সে বাকিটা জীবন অ্যামির সাথেই কাটাবে এবং তার বাচ্চাকে সঠিকভাবে মানুষ করবে। কিন্তু আসলে কি তাই হবে? এটা তো মুভিতে দেখানো হয়নি, তবে এটা মানতেই হবে যে নিকের অনেক ধৈর্য আছে। আর এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ মুভিটা। তো এই ছিল আজকের একটা অসাধারণ মুভি গন গার্লের গল্প। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করতে ভুলে যেও না। আর তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো, একটু পরিচিত হওয়া যাবে। আর তোমাদের কি মনে হয় আসল দোষটা কার, অ্যামির নাকি নিকের? কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে পরবর্তী একটা অসাধারণ থ্রিলার মিস্ট্রি মুভিতে। সঙ্গেই থেকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দাও যাতে পরবর্তী সকল মুভির এক্সপ্লেন আগে পেতে পারো।